হঠাৎ করে একদিন আমার স্বামী অফিস থেকে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসলো। তো আমি তাকে দেখে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার এত তাড়াতাড়ি বাসায় চলে এসেছো? সে বলল, আজকে শরীরটা বেশি ভালো লাগছিল না, আর কাজও তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, আর একটা খুশি সংবাদ আছে যা সবার সাথে শেয়ার করব, তাড়াতাড়ি খেতে দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে। তো তাড়াতাড়ি সে গোসল টোসল করে তারপরে খাবারের জন্য বসলো। খাবার টেবিলে বসে সে বলল যে আমার অফিসে আমার প্রমোশন হয়েছে। তো আমার প্রমোশন হয়েছে এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তো আমার শ্বশুর শাশুড়ি তার মুখের দিকে তাকিয়ে থাকলো এবং আমার স্বামী বলল যে আমি এখন বিয়ে করতে চাই। তো আমার শ্বশুর শাশুড়ি অবাক হয়ে বলল, এটা কেমন কথা? তখন আমার স্বামী বলল যে আমি তোমাদের পছন্দ মতো বিয়ে করেছিলাম, তখন আমার টাকা পয়সা ছিল না, আমার চাকরি ছিল না, আমার বয়স কম ছিল। এখন আমার টাকা পয়সা হয়েছে, আমার প্রমোশন হয়েছে, আমার নিজের ইচ্ছা মতো আমি একটা বিয়ে করতে চাই। তখন আমার শ্বশুর বলল, তাহলে তোর যে ছেলে আছে বউ আছে এরা কি করবে? তখন আমার স্বামী বলল, আমার বউয়ের কাছে দুইটা অপশন আছে, সে যদি চায় সতীনের সাথে সংসার করবে তাহলে সে এখানে থাকবে, আর যদি সতীনের সাথে সংসার না করতে চায় তাহলে সে বাবার বাড়ি চলে যাবে। তখন আমার শাশুড়ি বলল, এতে তো কোনো আপত্তি থাকার কোনো কথা না, তাই না? তুই যখন বিয়ে করতে চাচ্ছিস তাহলে তুই বিয়ে করবি, কোনো সমস্যা নেই। আমার স্বামী এই কথা বলে সে তার সিদ্ধান্ত জানিয়ে দিল। আমি খুবই অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। এরপরে থেকে আমি আমার স্বামীর সাথে খুব রাগ হয়ে গেছি, আমি তার সাথে কথা বলতাম না। পরে 2 দিন যখন চলে গেল তখন আমার স্বামী বলছে, তুমি আমার সাথে কথা বলছো না কেন? তখন আমি আমার স্বামীকে বললাম যে তুমি যখন শূন্য পকেটে ছিলা তখন তোমার পাশে কেউ ছিল না, তখন শুধুমাত্র আমি ছিলাম। তখন আমি তোমাকে অনেক সাপোর্ট দিয়েছি, তোমাকে সবসময় আমি অনুপ্রেরণা দিয়েছি, তোমার কষ্টে আমি সবসময় তোমার পাশে ছিলাম। আর আজ যখন তোমার টাকা হয়েছে তখন তুমি আমাকে চিনছো না। তখন আমার স্বামী বলল, এখানে তো রাগ হওয়ার কিছু নেই, তোমার যদি ভালো লাগে তুমি থাকো, যদি ভালো না লাগে তাহলে তুমি চলে যাও। এরপরে আমি আমার স্বামীকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম যে আমি তোমার সাথে আর থাকবো না, আমি আমার ছেলেকে নিয়ে চলে যাব। পরে আমার শাশুড়ি বলল, তুমি তোমার ছেলেকে কি খাওয়াবে? তখন আমি জবাব দিলাম, কেন মা, আমার বাবার বাড়ির লোকজন কি না খেয়ে থাকে? আমার বাবার বাড়িতে লোকজন যা খায় আমার সন্তানও তাই খাবে। আমার সন্তানকে আমি সুশিক্ষা দিয়ে বড় করব, আপনি যে শিক্ষা দিয়েছেন আমি এই শিক্ষা আমার সন্তানকে দিতে চাই না। এগুলো বলে আমি আমার ব্যাগ গুছিয়ে আমি সুন্দর করে আমার ছেলেকে নিয়ে আমার বাবার বাড়ি চলে গেলাম। আমি আমার বাবার বাড়িতে যাওয়ার ঠিক 7 দিন পরেই আমার স্বামী হাজির। আমার স্বামী তার ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাচ্ছিল, সবার কাছে ক্ষমা চাচ্ছিল। আমার স্বামী বলল যে চলো তোমরা বাসায় চলো, আমার ভুল হয়েছে, আমার উচিত হয়নি টাকা পয়সা ইনকাম করার পরে এরকমভাবে নিজের রূপ পরিবর্তন করা, কারণ টাকা পয়সা হলে মানুষ কখনো এরকম করে খারাপ হয় না। আর তুমি সবসময় আমার পাশে ছিলে, এই কারণে আমার উচিত হবে না এই জিনিসটা করা। তারপরে আমি, আমার সন্তান, আমার স্বামী সবাই চলে আসলাম। এরপরে আমার স্বামী তার ভুল বুঝতে পারলো এবং আমার শ্বশুর শাশুড়ি সবাই তাদের নিজেদের ভুলটা বুঝতে পারলো যে এই জিনিসটা একদম ঠিক হবে না, এই জিনিসটা করা একদম ঠিক না। কারণ বউরা কোনো অপশন না যে তারা ইচ্ছা করলে তাদেরকে বাবার বাড়ি পাঠানো যাবে, ইচ্ছা করলে তাদের সাথে যে কোনো আচরণ করা যাবে। একটা বউ যদি না চায় যে সতীনের ঘর করবে না, তাহলে তাকে জোর করে কখনো এই জিনিসটা করা উচিত না। তখন আমার স্বামী বলল যে আমি শুধু একটা জিনিস দেখলাম যে তোমরা মেয়েরা দরকার হলে তোমাদের সাজানো সংসার ছেড়ে চলে আসবে, সব কিছু ছেড়ে দিবে, কিন্তু তোমরা সতীনের সাথে সংসার করতে পারবে না। গল্পটা এক আপুর জীবন থেকে নেওয়া। মানুষ পরিবর্তন হতে কোনো সময় লাগে না, মানুষ শূন্য পকেটে থাকে একরকম, আর যখন তার কাছে টাকা পয়সা আসে তখন অন্যরকম হয়ে যায়, এটাই বাস্তব।